হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আজকে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব। আমি জানি অনেকেরই মূলা পছন্দ না, তাই মূলা দিয়ে পুঁটি মাছ পছন্দ করবে না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বাজার থেকে পুঁটি মাছ কেটেই নিয়ে আসছিলো। মাছ খুব একটা ভালো কাটতে পারি না, তো এই জন্য বাইরের থেকে মাছগুলো কেটেই নিয়ে আসে বেশিরভাগ। তো আমি ভালো করে ধুয়ে নিলাম, মূলাটাও ভালো করে ধুয়ে নিলাম। পুঁটি মাছ সাধারণত সবাই কিন্তু ভাজাটা খুব পছন্দ করে, আমারও অনেক পছন্দ। ভাজা খেলে ভাজা খাবো, রান্না খেলে কাঁচা খাবো। তো আমি পুঁটি মাছটা ধুয়ে নিলাম, এখানে মূলাটা কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। এখন এটাকে একটু হাফ বয়েল করে নিব, মানে ভাপে সেদ্ধ করে নিব আর কি। একটু লবণ দিয়ে জাস্ট মূলার যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে। আপনারা মূলা ছাড়া অন্য কিছু দিয়েও করতে পারেন, কিন্তু মূলার সাথে একটা পুঁটি মাছের মানে কম্বিনেশন আছে, যেটা মূলার সাথেই হবে পুঁটি মাছের, যেটা খেতেও ভালো লাগে। আপনারা উত্তরবঙ্গের যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন যে উত্তরবঙ্গের ওদিকে কিন্তু সবাই মূলা দিয়ে পুঁটি মাছটা অনেক পছন্দ করে। তো আমি একটু তেল দিয়ে দিলাম, একটু সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমার ফ্রোজেন করা পেঁয়াজ কাটা ছিল, তো ওইটাই দিয়ে দিয়েছে। আর একটু লবণ দিয়েছি, আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, ওটাই দিয়েছি। আর ব্লেন্ড করা ছিল পেঁয়াজ, বেশ কাঁচামরিচ আর জিরা, ওটা ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, শুকনো মরিচের গুঁড়াটা খুবই সামান্য দিতে হবে, কারণ কাঁচামরিচ মানে লাউ, তারপর পেঁপে, মূলা এই ধরনের তরকারিগুলোতে সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আর মানে শুকনো মরিচের গুঁড়া দিলে খুব একটা অত বেশি ভালো লাগে না, আর আগলা ঝাল একটা লাগে আমার কাছে মনে হয়। এখন পুঁটি মাছটা দিতে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ ছোটো মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। তো এভাবে পানিটা হালকা শুকিয়ে আসলে, কষিয়ে নিলে আমি পানিটা দিয়ে দেবো, মশলা পানিটা। যে যেমন ঝোল খান সে সেভাবে দিবেন, ঝোল একটু বেশি হলে ঝোল আর একটু বেশি দিবেন, আর মশলাটা যদি আপনারা একটু বেশি খান বেশি দেবেন। এই ধরনের তরকারিগুলোতে কিন্তু একটু এরকমেরই ঝোলঝোলই ভালো লাগে, একবারে খুব পানি পানি করবেন না, বাট এই টাইপের ভালো লাগে। কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়ে দিয়েছি। বেশি মশলাও কিন্তু এই ধরনের তরকারিতে যায় না, যেমন আদা বাটা, রসুন বাটা, এগুলো সাধারণত দিতে যাবেন না, কারণ ছোটো মাছগুলোতে কিন্তু বেশি মশলা ভালো লাগে না। তো দেখেন হয়ে গিয়েছে আমার, কেমন হয়েছে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।